শুক্রবারে বাসার মধ্যে কাম ফুরায় না, বুঝছো? কাম ফুরায় না, এইটা তো কামই ফুরায় না বাসায়। জীবনেও আমার কাজ ফুরাবো না। ছেলে মানুষ, তুমি বুঝবা কি রে? তুমি কোনোদিন বোঝার চেষ্টা করবা না যে বাসার মধ্যে আমি কি করি। আমি তো কোনো কিছু আজকে বোঝার চেষ্টা করি শুক্রবার না। আছে, হুম, এ রাস্তায় যাবো মুনি এই শুটকি করা বেচবে। রেডি মানুষ যত 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 দেই তত লাগবো, যত আছে তত লাগবো, এটাই এটাই নিয়ম। স্বাভাবিক। দেখা রাখবো। হুম, শুটকির বাহার মেলছো। হুম, এগুলা হচ্ছে ঢাকাই ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। শুটকি যদি আমার ফ্রিজে না থাকে ঢাকাইয়া গো অপমান করা হবে। হ্যাঁ, হ্যাঁ, তো ঢাকার ছেলেকে বিয়ে করছি, তো ঢাকার পরিবেশ ফ্রিজের মধ্যে থাকতেই হবে। এটা না থাকলে মান সম্মান থাকবো? কত ধরনের শুটকি। হ্যাঁ, কইলাম না আজকে শুক্রবার আছে, গেটের সামনে যাইয়ে মনে করে যে এরকম করে বেশি আমি না মাঝে মাঝে যখন ভ্যানের মধ্যে এই যে কয়টা কয়টা শুটকি এমন করে দোকান নিয়ে বহে না, হুম, আমি কই একটা শুটকি তো আমার ফ্রিজেই বেশি বেচা করে, এত শুটকি নিয়ে হয় এটা কি বেচা হয়? হ্যাঁ, আধা কেজি 1 কেজি করে শুটকি বেটা দোকান একটু করে। একটু না, তুমি জেনে যা মেলছো, এটা তো পুরো শুটকির দোকান হয়ে গেছে। এই দেখেন আবার হ্যাঁ? শুটকি, আমার খুব ভালো লাগে। পুরো শুটকির দোকান হয়ে গেছে তোমার। আমি কিন্তু খাই, কিন্তু এই শুটকি গুলো আমার এইভাবে রাখতে আমার কি খুব কি শুটকি আছে না হ্যাঁ। ফ্রিজের ভিতরে? কি কি শুটকি এই আছে? দেখো, এটা হচ্ছে শুটকি, চিংড়ি মাছের মাছের। শুটকি, পিওর শুটকি এটা। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে তোমার চেলা মাছের শুটকি, এই যে চেলা মাছের শুটকি, হুম, কি সুন্দর দেখো। হ্যাঁ, আর এই যে লটকা মাছের শুটকি, এটা তো কালকে রান্না করে পরিষ্কার করে কাইটা রাখছে না? হ্যাঁ একবারে রেডি। আর এগুলো তো রূপা, যে দাম এগুলো হলো রূপা, একটা মাছ নিলে একটা গয়না হবো। হ্যাঁ, আর এই দেখো ফেসা মাছ নাকি জানি করে? ফ্যাসা মাছ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই দেখো, এই এগুলো দেখো, কাসকি, এই যে কাচকি মাছের শুটকি। কাসকি মাছের শুটকি। আর এই দেখো তোমার হচ্ছে শুটকি, কি শুটকি এরা? কোনটা জানি? এটা যে ভিজা শুটকি আর কি কি জানি? চাপা শুটকি কয়। চেপা 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 চেপা। আমি এখন শিখে গেছি ঢাকায় মতো খাওয়া। তো এগুলা শুটকি আমার ফ্রিজে এখন আছে, আরো বেশি আছিল আগে, এখন একটু কমছে, কারণ ইদারিং আমি প্রচুর শুটকি খাই, কম বিশেষ করে শীতকাল আসাতে মূলা আর শুটকি আমার সেই যায়। 100 100 মুলা মুলা মুলা, হ্যাঁ। হ্যাঁ, মুলা না লাগবে তো। মূলার তরকারি তো আজকে রান্না করছি। মুলা তরকারি রানছো? হ্যাঁ, বেশি বেশি মুলা খাইবা। প্রচুর মূলা খাই হ্যাঁ। আমি, মূলার সিজন নামে আমি মূলা খাই, প্রচন্ড মূলা খাই। তো এই যে এই শুটকি গুলো দেখাইছি, বেশি বেশি মুলা খাইবার পাত এখন দিবা। আমার যেগুলো শুভ কি বেশি বেশি মুলা খাইবার পাত দিবা। এই পাদের কথা আর কইও না, পাতা থাকলে পাত থাকবে, এটা লজ্জা শরমের কিছুই না। কিন্তু বিষয়টা হচ্ছে কেউ আসতে মারে ফুসকা পাত, আর কেউ মারে ঘাস ডুস। হ্যাঁ, হ্যাঁ, ঘাস ডুস। তো এটা হচ্ছে প্রত্যেকটা বয়সের সাথে ডিপেন্ড করে পাত। হ্যাঁ, যাদের পাত নাই, বেশি বেশি মূলার শাক, মূলা খাবেন, শুটকি খাবেন, হুম, দেখবেন যে অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবো। তো এই যে আজকের শুটকির আইটেম গুলো দেখাইলাম, কিন্তু এটা আমাদের বেশি দিনও যাবে না, বেশি দিনে যাইব না। যাইবো না, কারণ আমরা খুব শুটকি খাই, শুটকি লাভার। হুম, আর তুমি শুটকি রান্না করলে ওর মধ্যে একটু আলু টালু দিলে ও পছন্দ করে না, ও শুটকি মানে শুধু শুটকি শুটকি হওয়া লাগবে। এজন্য আমার শুটকি থাকবে বেশি, সবজি থাকবে কম। আর আমাদের গ্রামে শুটকির ঘেরানেই ভাত। হ্যাঁ, আর আমাদের গ্রামে ফ্যাসা মাছের শুটকিটা বেশি খায়, চেলা মাছের শুটকি, কাটকে মাছ টাছকি মাছ খায় না। বিশেষ করে মারা শুটকি আছে না, ট্যাং মাছ, হুম, এগুলা রোদে দিয়ে শুকায়। ট্যাং মাছের শুটকি। সাতেন মাছের কি তরকারি শুটকি। রানছো আজকে দেখি? আজকে রান্না হয়েছে শুক্রবারের দিন, তোমার আজকে তোমার পছন্দের খাবার আছে। এই দেখো, দেখো তো এগুলা খাবার দেখলে কি লোভ মানে? এটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজি। এটা হচ্ছে করলা ভাজি, এত সুন্দর ঘ্রাণ বেড়াচ্ছে, তোমাকে কি কব, আমি খালি কইছি এই করলা ভাজি হলে আমরা ভাত খেতে পারবো। হুম, যাই হোক, আজকে করলা ভাজি করছি। আর প্রতিদিনই তো মাছ মাংস মজা লাগে না। হুম, আর এই দেখো, রুই মাছ দিয়ে ফুলকপি, মূলা, বেগুন, হ্যাঁ, আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। হ্যাঁ, অবশ্য সেই হইছে। আর তোমার এমনি গলা ব্যথা খারাপ নাই। রান্না করছে। আজকে মাংস টাংস রান্না করিনি। আর ওই যে শুটকির কথা বললাম না, কালকে আমরা শুটকি ভুনা করে খাসি, লটকে হ্যাঁ, যে লইটা শুটকি। হ্যাঁ, ভুনা করে খাসি। আর মসুরের ডাল রান্না করছিলাম, এই যে এখনো আছে, কারণ আমার মেয়ে অনেক পছন্দ করে
ডাল ডাল হলেই ভাত খেতে পারে এগুলাই। আর সবচেয়ে বড় কথা সবকিছু রান্দা টান্দা জোৎস্নার পর ভাতের বাটি বার করছি, ভাত সাজাবো। ভাত সাজাবো, দেখি কি ভাতে বসাই নাই। ও আরেক কথা, কালকে আমি মানুষের বুঝছা বা বারান্দার মধ্যে এরকম মানি প্ল্যান্টের গাছ এত হয়, আমার খুব শখ আমার মানি প্ল্যান্টের গাছ দিয়ে এরকম হয়ে যাবে। কিন্তু কালকে আমি বারান্দার মধ্যে খালি কয়দিন ধরে ঝুলে যেতেছে। আমি নামানোর পরে আমি তো জড়ায় রাখছি, পুরো ডাইনিং সাজানো যাইবো লতা দিয়া। সুন্দর দেখা যায় না? হ্যাঁ সে সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে মেয়েদের ইমোশনাল। ফ্রিজ গুছাও খুলে থুয়া দিছো। হ্যাঁ, এখন ফ্রিজ এতক্ষণ খুলে রাখতো না। ফ্রিজটা গুছাই, কারণ আমার ফ্রিজ তো গ্লাস, সমস্যা হয় না। তারপর এতক্ষণ খুলে রাখতো কিন্তু ওই যে উপরের আইস গুলো ফালানো দরকার না। একদিন মোটা হয়ে গেছে গাইছে। তুমি যেদিন বাসায় থাকবা ওই দিন এটি পরিষ্কার করবো। এই সিমের বিচিগুলো আইলিয়ান গোসল করতে যাস না? কবে যে খাবো? কোন সময় কইছি গোসল করতে? যা। এগুলা শুটকি। আর ওই যে মিছিল গেছে মিছিল। আমার এই যে ওসমান হাদি মারা গেছে, ওটা বিক্ষোভ মিছিল গেছে। আমার হ্যাঁ এই পকেটের জন্য আমার খুবই ভালো লাগে। জাম করে রাখুন, আর যে কোনো জিনিস রাখবা পলি দিয়ে মুখ আটকে রাখবা, রাখছি তো। খোলা অবস্থা রাখবা না, কেন? ফ্রিজে গন্ধ হইব। কই কোনো কিছুই ফ্রিজ রাখছি? তো মোটামুটি খালি হয়ে গেছে গা। হ্যাঁ খালি হয়ে গেছে গা। না, মাছের বাজার আমরা করছি না, আবার মাছ টাছ কিনতে হবে। হ্যাঁ মাছ তো নাই, মাছের এই জানো আজকে একটা জিনিস বানাচ্ছে কি ফ্রিজের নিচ থেকে। কি বলে দিও না। না কও কি জিনিস এটা? কি জানি, ও মনে পড়ছে, খাও না এখনো, 1 বছর হয়ে গেছে গা। ফ্রিজের একবারে নিচে পড়ে আছিল এই ডিব্বাটার মধ্যে, কি আমি জানি না। পরে পরশুদিনে আমি এই যে একনানা জিনিস দেখে ফিল করছি এটা কি জিনিস হতে পারে, কিন্তু এটা যে কি একমাত্র আমি আর আপনার ভাইয়া জানি, এটা কোয়া যেত না। আচ্ছা আচ্ছা, খাইলে খাও, না খাইলে ফালাই দাও। না না, ফালা দিব না, এটা বেশি করে ফ্রিজ দেবো না করে খাবো। আচ্ছা খাইও, খাওয়ার জন্য রাখছি, খাবোই। খাইও। কি করে কাজ কাম শেষ হন না, জোৎস্নাপার কাম শেষ, এখন আমাদের খাবার নিছে? জুস না খাবার নিছে? না না, ভাতে তো বসাইছিলাম না, কি কও? এই জন্য হয় নাই। আর আমার যেদিকে তাকাবেন সেদিকে খালি সবুজ, এখানেও সবুজ, ওখানেও সবুজ, এখানেও সবুজ, এগুলা ভালো লাগে। ভালো করছো। 2 দিন পর বেড়াইবার যামু বগুড়া, একটু প্রস্তুতি নিও। প্রস্তুতি না না, গুছাই এগুলা তো মরবে না, এগুলা পানি থাকলেই হবে। হ্যাঁ সবকিছু গুছাই টুছাই ঠিকঠাক মতো। আজকে মাসে 19 তারিখ, আর এইবার আমি জায়গা করব, থেকে 28 তারিখে যামু, চলে যাব আমরা বগুড়াতে। আর এইবার আমি বিড়াল আছে না, হুম বিড়াল দুটোটাই আমার ছোট বোনের বাসায় দিয়ে যাব। হাবিবাগে বাসায়? বাসায় দিব না, কেন? বাসায় রাখবো না, ওগো বাসায় না না না, বাসায় থাকবো, কারো বাসায় দেওয়া লাগবে না। দিয়ে আলেই ভালো। না না না, ওগো বাসা খোলা মেলা বাসা। টেনশন করে বিড়াল, কেরা প্রেগন্যান্ট না তাই বা, কিছে? এই জন্য ওগো তাই কিছে? বাসায় থুয়ে যাব। জোসনার রাতে থাকবার করবে বাসায় আমাগো বাসায় থাকবো রাত্রে বেলা। রাতে ভয় পায়, কে ভয় পাইবো? ভয় পায় থাকে না, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পায়। আমাগো বাসায় থাকবো। ওই যে পণ্ডিত, এই পণ্ডিত খালি পায়ের কাছে ঘুমায়। এর হুম ওর চেয়ে বেশি এই যে লাগবে। ওর চেয়ে বেশি হচ্ছে তোমার বেশি কষ্ট পায় সুন্দরী, মিস করে বেশি আমরা না থাকলে। সুন্দর না, কালাই তো আরো বেশি মিস করে। সেইটা আমি তো ফায়ার এটা বালিশ, এটা বালিশ। এই হচ্ছে আমার মনে করেন যে একটা বড় সদস্য এই বাসার মধ্যে, গন্ডার কালাসান। আরেকটা আছে সুন্দরী, মনে হয় ও প্রেগনেন্ট, হ্যাঁ বাচ্চা হবে নতুন, আমি নানি হব। রাইজামুনি কি হবে কও তো? পেশি না, রাইজামুনি খালামুনি হবে না? হ্যাঁ হ্যাঁ, খালামুনি কেমনে হয়? আমি তো বলদ, আমি মা হলে উই কি হবে? বোন, বোন হবে। রাইজা একটা সূরা বলে শোনাও। সূরা বলা লাগবে না, যাও। গাছ তাহলে খাবার টাবার কি ব্যবস্থা করলা? খাবার দাবার আর কি ব্যবস্থা করবো? ওই যে আরেকটা দেখো, ওই যে মিছিল দেখতাছে। লাইট জ্বালাও। সুন্দরী আসো, আসো। ওই যায় বসে দেখছেন এ সুন্দরী কি খাবে? আবার দাও। ও মনে করছে কি জানা,
কিট নিয়ে আইছো কিট কিট নিয়ে আইছি। এই যে যাও 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 এই যে ও এটা দেখলে ও মাথা মতো খারাপ হয়ে যাবো। কালাচান কালাচান দাঁড়ায় খাইতেছে দেখছ কালাচান, দুধ দাও দুধ দাও দুধ দাও দুধ দাও আব্বা দুধ দাও। ওই দেখো কেমনে দুধ দেয়। দুধ দাও দুধ দাও দুধ। এখন হচ্ছে এ প্রচুর এটা পছন্দ করে। হ্যাঁ কিন্তু ও ভাগেই পায় না। ওই যে ওই হলো ক্যাঙ্গারুর মতো দাঁড়ায় দাঁড়ায় খায়। ওর মুখের থেকে নিয়ে খেয়া লাগবো জানো, ও আগে টেস্ট করে রে কি। আর প্রত্যেকটা বিড়ালি কিন্তু এই জিনিসটা অনেক পছন্দ করে, আর বিশেষ করে আমার সুন্দরী কোন তো এই বাসাটার মধ্যে কি তাই ওই যে অ্যাকুরিয়াম আছে ওটাও আপনার ভাইয়ার খালি গলা পাওয়ার সাথে সাথে খালি আমার কবুতর আর মুরগি নাই, না ওটাও সিদ্ধা বিসর্জন দিয়ে দিছি। কেডা কইছে কেডা কইছে বিসর্জন দিয়ে দিছি। ওই বারান্দার মধ্যে মুরগি আসলে না থাকলে ভালো লাগে না। খালি আমি না ওই আর মুরগি নাই, এবার হাসে না বালুম বারান্দায়। এটা সুইমিং পুল করে দিমু। সুইমিং পুল লাগবো না, হাসে না বালুম। ওই যে মাছগুলো না ডাক দেন দেখেন সবটি জড়ো হয়ে আসবো। হ্যাঁ আমার মাছগুলো আমার শিকারি, এই যে এমনি করে ডাক দেবো না, ওই যে সব শব্দ করো, এই যায় সব দিয়ে আয়া পড়বো। বিশেষ করে রাতের বেলা খাওয়ার টাইমে গলা শুনে টের পায়। এই যে কিনে দেয় পড়তেছে সব, দেখছে দেখছে সবাই পড়ছে, দেখছে সবাই পড়ছে। এগুলা যারা পশু প্রেমী, যারা পশুকে ভালোবাসেন বিশেষ কইরা, আর আমি তো আমার জীবনে কবিতর কখনো পালি নাই, তবে একটা কবিতরের কথা আমি কোনোদিন ভুলবো না। নাম কি সুন্দর ছিল না? কবুতরের নাম সুন্দরী, বিড়ালের নাম সুন্দরী। না না ওর সাদা সুন্দর ছিল দেখে, সবকিছুর নাম সুন্দরী, খালি ওর নামটাই এক ডাকি, ওর নামটাই আমি আরে রাখছি। ওই ইটা এমন ছিল যে ওরে একা ছিল, সানসেটের উপর রাখতো, যাই বারান্দায় যায় ঠোঁট দিয়া পানি মাইরা বুঝায় যে আমি উপরে দেখ, আর সাইডে দিলে সারাদিন আয়না দেখতো ওই যে ফ্রিজের সামনে দাঁড়ায় দাঁড়ায়। তো এগুলা আসলে রাইখা কোনো জায়গায় যে একটু ঘুরতে যাবো সেই রাস্তা নাই, সেই রাস্তা হলে একটা টেনশন। দি সরো মা সরো এনাও, মানে এগুলার জন্য কইরা যাইতে পারি না কোনো জায়গায়। আর মুরগি ছিল আমার, ডিম পারতো, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারাও মিস করে, কয় বারান্দার দিকে তাকাইলে খালি খালি লাগে। এখন আসলে খালি খালি লাগে। ঠিক আছে তাহলে রাখলাম, থাকো। তা আজকে